ঠাকুর ঘরে কেড়ে আমি কলা খাই না, বিষয়টা এরকম আমার কাছে মনে হয়েছে। কারণ গুপ্ত রাজনীতি যারা করে, আমাদের আসলে সৌভাগ্য যে আমরা ফরহাদ ভাইয়ের মতো মানুষজনকে 24-এর গণ অভ্যুত্থান না হইলে এই বিপ্লবী ভূমিকায় দেখতে পারতাম না। আমাদের সৌভাগ্য। আর ওই ছাত্র শিবির যারা করে, এদের পরিচয় আমরা জানতে পারতাম না। আমাদের কপাল ভালো, হাসিনা পালায়া যায় কিছু উপকার করে দিয়ে গেছে, যে আমরা এই মানুষগুলোকে চিনতে পারলাম কারা কারা শিবির করতো। আমরা তো কোনোদিন জানতামও না। আর ভাইয়ের কাছে তো একটা কথা বললো যে একটা গেমস মনে হয়, তো গেমস হলো কি সুইচ থাকে বিভিন্ন, তো একটা সুইচ টিপ দিলে ছাত্রলীগ, একটা সুইচ টিপ দিলে বৈষম্য বিরোধী, একটা সুইচ টিপ দিলে সাধারণ শিক্ষার্থী, আর একটা সুইচ টিপ দিলে শিবির হয়ে যায়। তো এখন হলো কি যে যাদের এতে আতে ঘা লেগেছে যে গুপ্ত রাজনীতি করা যাবে না, এরা যে বিভিন্ন জায়গায় সুযোগ পাইলেই যে মব করে। গুপ্ত রাজনীতি নিয়ে খুব একটা বিভ্রান্তিকর বিষয় হচ্ছে যে এরা সময় পাইলে, সুযোগ পাইলে, যেমন আমাদের ভাইদের যে 24-এর গণ অভ্যুত্থান পরবর্তীতে আমরা জানতে পারছি যে ভাইয়ের একটা পদ আছে, শিবির করে। আমরা না হইলে, আমরা ধরেন সৌভাগ্য